মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী, ঠিক আছে, কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইআরও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ, কেউ প্যাকেট নিচ্ছেন, মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন। সেকশন অফ ইআরও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি। উনি কান দিয়ে দেখেন, মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না। দুটো কোম্পানির নামও বলেছেন, সব আজগুবি কথাবার্তা। তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন, ওনার তো পার্টি নয়, পারিবারিক পার্টি কর্মচারী। কিন্তু তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত। এআরও কে নির্দেশ দিতে পারেন, আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট, চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট। আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি। এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, যা খুশি থাকুক সঙ্গে, আপনি বলতে পারেন না। আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। কালকে মুখ্যমন্ত্রী উনার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। উনি গত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার। আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, বলছেন যে 2 মাস ইলেকশন কমিশন, 5 বছর। আপনি কাকে ধমকাচ্ছেন? বলছেন কিছু এআরও প্যাকেট নিয়েছে। আপনার কাছে যদি তথ্য থাকে আপনি ইলেকশন কমিশনকে ওই এআরওদের নামে কমপ্লেন করুন, এফআইআর রেজিস্টার করতে বলুন। আপনি 9টা নাম বলেছেন, 9টাই ভুয়া প্রমাণ হয়ে গেছে। সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী একদম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে অনলাইনে ভুয়ো ভোটার উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা তোলা হচ্ছে। কারণ আরও বিপজ্জনক হচ্ছে, অন্য রাজ্যের ভোটার, একই এপিক কার্ড, অন্য রাজ্যের ভোটারকে এই রাজ্যে একসঙ্গে নাম তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই রাজ্য থেকে এ রাজ্যের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং অন্য রাজ্যের ভোটারদের নাম এখানে দিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পর্দা ফাঁস করে দিয়েছেন, যেটা মহারাষ্ট্রে বিজেপি করেছে বিরোধীরা ধরতে পারেনি, দিল্লিতে করেছে বিরোধীরা ধরতে পারেনি, বাংলায় পর্দা ফাঁস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এখন এই ভিত্তিহীন অভিযোগ প্রলাপগুলো বকছেন বিজেপি নেতারা। সাংবিধানিক সংস্থা তুলে বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা বলে যে যখন কেন্দ্রের এজেন্সি তুলে বলে অমুকের বাড়ি সিবিআই পাঠাবো, তমুকের বাড়ি ইডি পাঠাবো, কেন্দ্রীয় ইলেকশন কমিশন দিয়ে এই করাবো, তখন মনে পড়ে না যে এগুলোকে শাখা সংগঠন, গণসংগঠনের মতো বিজেপি ট্রিট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিশ্বাসযোগ্যতার গোড়ায় আঘাত এনে মূল পরিচয়টা তুলে ধরেছেন। তাতে এত গায়ে ফসকা পড়ছে কেন? নিজেরা যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখান, অন্যান্য কমিশন দেখান, সিবিআই ইডি দেখান, এর বাড়ি যাবে তার বাড়ি যাবে, কুম্ভে এখন অবধি কোনো কমিশন গেল না, পশ্চিমবঙ্গে এতগুলো কমিশন এসে গেল, তখন মনে পড়ে না এই কথাগুলো? এখন ওখানে নাকি কান্না কাঁদতে যাওয়ার কি আছে?